আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শাইন এক্সপ্লোরারস নিউ ব্লগ। আজকে আমরা আসছি সিডনির অন্যতম ফেমাস একটি জায়গা, আর এই জায়গাটির নাম হচ্ছে সিডনির হাইড পার্ক, যেটা কিনা সিডনি সিটির হার্ট হিসেবে পরিচিত। আর আজকে আমরা এখানটাতে ঘুরে বেড়াবো আর আপনাদের সাথে এখানকার সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং ব্লগটাকে বেশ ভালোভাবে এনজয় করবেন। আর আজকে আমাদের সফর সঙ্গী হচ্ছে কিন্তু মেধা, প্রিয়ন্তী, রূপন্তী, মেজদি, মঈন ভাই, মেজদা এবং মা। প্রিয়ন্তী, তোমার আজকে নতুন এক্সটেনশন করছো নেল। এই নেলের এটা কি কালার? এটা It's called baby pink. Baby pink. বেবি পিঙ্ক। Baby. বেবি পিঙ্ক। Yes. ওকে। আর রুপি, তোমার কি নেল পরো নাই? তোমার নেল নাই নাকি? আমি পড়ছিলাম, তারপর আমার অনেক উসমিস লাগছে যে আমি খুললা ফেলতে। What a beautiful word, যাও। আর মেধা, তোমার কি অবস্থা? তুমি পড়ছিলা নাকি? না, বিকজ আমি টাইম পাই নাই। তুমি টাইমই পাও না, কারণ তোমার তো আবার আজকে জব আসছিল, তাই না? আচ্ছা, ঠিক আছে। আর গাইজ, তোমাদের এটা তো ঈদের আউটফিট, তাই না? তোমাদের ঈদের আউটফিটটা একটু আমাকে বলো তো, এটা কোন ব্র্যান্ডের, কিসের, কেমন ভাবে কিনলা, সেগুলো কেমন লাগতে বা পরার পর কেমন লাগছে? একটা এটা তো আমি হিরো ফিগার, আই থিংক সো। আচ্ছা। আর এটা বাবার গার্লফ্রেন্ডের প্যান্ট। এটা মামা কিনা দিচ্ছে, জানি না কোন ব্র্যান্ড। রিগাটা, এটা হচ্ছে রিগাটা ব্র্যান্ড, ওটা হচ্ছে টমি হিল ফিগার, and the trouser is from your dad's garments and the shoes is from the Under Armour, is it? Alright, রূপন্তী, তুমি কি জানো তোমার আউটফিটটা কোন ব্র্যান্ডের? বাকি এই গেঞ্জি ছাড়া আমি কিছু চিনি না। তাই নাকি? ওই তাই পরছে খালি আচ্ছা। আর মেধা কি জানো? মেধার এই ব্র্যান্ডগুলো কিসের? আমি ড্রেস প্যান্ট চাই না, বাট ব্লেজার ইজ ইনফিনিটি ফ্রম বাংলাদেশ। আচ্ছা, ব্লেজার হচ্ছে ইনফিনিটি, তোমার হচ্ছে গিয়া টপস হচ্ছে ননিবি থেকে কেনা, আর তোমার যে ট্রাউজার সেটা কিন্তু হচ্ছে মায়ার থেকে কেনা, ওকে, টোকিটো থেকে। অলরাইট, তো যাই হোক, তোমাদের ড্রেসের কি বলে এক্সপ্লেনেশন তো দেওয়া হয়েছে, এবার চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। সো গাইজ, এটাই হচ্ছে আমার রুম। সে হ্যালো। আর সিডনির এই হাইড পার্কে কিন্তু আমি এর আগে আরো বহুবার এসেছি, এবং এটা নিয়ে কিন্তু আমার একটি স্পেশাল ব্লগও রয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আমার সেই ব্লগটির লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ব্লগটি দেখে আসতে পারেন। হাইড পার্কে কিন্তু এর আগে আমার আরও অনেকবার আসা হয়েছে, এবং এটি নিয়ে কিন্তু আমার একটি স্পেশাল ব্লগ রয়েছে। আপনাদের সুবিধার্থে আমি সেই ব্লগের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ব্লগটি দেখে আসতে পারেন। এবং সেই ব্লগে আমি কিন্তু এই সিডনির হাইড পার্কের মোটামুটি সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সেই ব্লগটি আপনারা বেশ এনজয় করবেন। বকন বেশি পাই নাই, 2-3টা বেশি ওইটাই খাইছি, পেট ভরে নেই আমার। এখানে অনেক সুন্দর লাইট পাওয়া যাচ্ছে। রূপি, তোমার কেমন লাগতেছে? আর এক সপ্তাহ আসো তুমি আমাদের সাথে। এই লাস্টের এক সপ্তাহ মনে করানোর দরকার ছিল। I'm sorry, but I do remember. জানো এই রাস্তাটা, এই গাছগুলোর নাম কি? এগুলো হচ্ছে ওক ট্রি, সোফারাইনো। এখানটাতে অনেক ইন্ডিয়ান মুভির শুটিংও হয়েছে। রূপন্তী, হরর মুভি বলো। দিল চাহতা হ্যায়। কি কে ছিল নায়ক? আমির খান। এই জন্যই দেখি নাই। নাকগুলাতে গুতা দি গুতা। আমি অনেক কষ্ট সেটা লাগাই দিছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে না, এখন এগুলো ছবিতে আনতে হবে।
আমাদের সামনে এখন যে টাওয়ারটি রয়েছে এটির নাম হচ্ছে সিডনি টাওয়ার আই। এটিও কিন্তু সিডনির ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাক্টেড টুরিস্ট স্পট। আমরা আর কয়েকদিন পরে সেখানে যাব এবং আশা করি আপনাদের জন্য একটি ব্লগ আমরা এই সিডনি টাওয়ার আইকে কেন্দ্র করে উপহার দিতে পারবো এই শায়ান দি এক্সপ্লোরার চ্যানেল থেকে। হাইড পার্কের পাশে রয়েছে সিডনির বিখ্যাত সেন্ট ম্যারি ক্যাথিড্রাল। আমরাও এই পার্কের ভ্রমণ শেষে কিছুটা সময় স্পেন্ড করেছিলাম এই সেন্ট ম্যারি ক্যাথিড্রাল এর কোর্টইয়ার্ডে। এটা তারই কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। সেন্ট ম্যারি ক্যাথিড্রাল এর কোর্টইয়ার্ডে কিছুটা সময় স্পেন্ড করার পরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল এটারই সংলগ্ন রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে। এখন আমরা সেখানটাতে যাব। यहाँ पे तो नान है, तू भी एक नान है। এটা আজকে নান ও এই জন্য দেখছো বেল বাজাইতাছো আরেক নান। ওটা তো জানি রাস্তাটা যে পার হইতে নিছিলা দেখছো কত স্কেয়ারি ভাবে পার হইছে। Yes. Are you scared? She's super dense. Why she's scared? She's scared of the nun. Yes. এই জন্য তো নাটক মুভিও দেখেনি। Remember that the hair you have got, nun will be scared by herself. She will never try to come to you. আমরা কিন্তু এখন হাইড পার্ক থেকে চলে আসছি রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে। আর রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে আস্তে আস্তে কিন্তু অলরেডি অন্ধকার হয়ে গেছে। আমরা আমাদের মাগরিব নামাজ এখানে সেরে নিয়েছি। আর এখন আমরা হাঁটছি হচ্ছে কি বলে রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের ভিতর দিয়ে। অন্ধকার তো হাঁটতে ভালোই লাগছে, বাট তেমন এখানকার যে ভিউ সেটা কিন্তু আমি এখন সুন্দরভাবে ভিডিও করতে পারতেছি না। রূপন্তি কি ভয় পাইতেছে এখনো? জি, রূপন্তি কথা nothing to be worried, যে nothing to be এখানে scared. সবাই হোয়াইট অথবা ব্ল্যাক কালার পরে আসে, তো আমি রেড কালার কেন পরে আসছি? তো এখন আর কি ধারণা যে তোমার রেড কালারের জন্য কোনো কিছু একটা ভয়ঙ্কর কিছু নিয়ে আসতে পারে এই ধরনের Yes, কিছু। আর ধারণা আমাকে ঘুরতে হবে। সো গাইজ, আমার যে নিস আছে রূপন্তি, ও কিন্তু চরম ভয় পায়। আর এখন আমি আর একটু ভয় দেখানোর চেষ্টা করব, কারণ ও যতদূর জানি রাতের বেলা আহাত আছে না, যে ইন্ডিয়াতে আহাত শো, হরর শো যেটা, ওইটার মিউজিক শুনলে কিন্তু ভয় পায়। আমি এখন অনেকটা ওইভাবে যে ভয় দেখে আসি, দেখি ও এখন ভয় পায় নাকি। রূপি দেখি, রূপি তুমি পারবা? যারা সি হাসি হতি এই গানটা, যারা সি আহাত হতি তো সারাদিন বুলবুল বুলবুল করো, এখন তুমি অন্ধকার এসে পুরা চুপসে গেছো। বলতেছি কি এটা অনেক সুন্দর, তো ভাই ভগবান বলে কি এটা তো কবরস্থান। ওরা দিলে দাঁড়ায় ছিল, পরে এক গেট ছাড়া তাহলে এখানে দাঁড়িয়ে যাবো বলে কি মানে ও কি কবরস্থানের গেটের সামনে দাঁড়ায় বলতাছে যেটা তো অনেক সুন্দর, তাই না? ওয়াও, मत देख लो, देख लिया, अब क्या करोगे? पीछे मत देखना, रो जाता से पूरा। ফোন বন্ধ কর। তোমার এটা মনে আছে ফোন বন্ধ করাটা? हाँ, কি জানি বলছিল ওটা, আমি তো ভুলে গেছি, একটু বলো। फॉरवर्ड कर वरना मौत मिलेगी, फॉरवर्ड कर वरना मौत मिलेगी। ফোন বন্ধ কর বরনা মত মিলেগি, কিন্তু ও তো এইভাবে বলে না, তার চিল্লায় বলছিল। ऐसा पसंद चिल्ला আমি তোমার জন্য চিল্লে বলো ফোন বন্ধ কর বরনা মত মিলেগি। আল্লাহ, এটা না, এটা নাই, ওকে একটা নাই। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া। রাতের অন্ধকারে রূপন্তি অনেকটা ভীত সন্ত্রস্ত হলেও প্রিয়ন্তি কিন্তু ছিল কমপ্লিটলি তার অপোজিট, এবং আমরা সবাই কিন্তু বেশ ভালো একটা সময় স্পেন্ড করেছিলাম এই রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে। এই জায়গা অনেক জঘন্য ছিল। এন পর্যন্ত যত জায়গায় আমি অস্ট্রেলিয়ায় ঘুরতে
সবচেয়ে জঘন্য জায়গা এটা ছিল। তাই নাকি? কেন? উভয় থেকে এত ভয়ানক একটা মূর্তি দিয়ে রাখছে। চলো যাই যে দেখে আসি কোনো ভূত টুত পাই না। তুমি একা ভূততে পাগল। আচ্ছা দেখো, রাস্তা কিন্তু আবার তুমকুরা দিয়ে পড়ো না, রাস্তা দিয়ে কিন্তু গাড়ি যেতেছে। ওকে, জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসিছো, আর যেমনি ফোনটা খুলতো তোমার সামনে একটা ভূত আইসা বলো ফরওয়ার্ড করবে না মত মিলেগি, তোর তুই কি করবা? এখন আমি যে একটা ভূত নিয়ে হাঁটতেছি সাথে, এর চেয়ে বড় ভূত আর কি কি হইতে পারে? হ্যাঁ, সো ভিউয়ার্স, আমরা কিন্তু বোটানিক্যাল গার্ডেন থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি কিন্তু বিউটিফুল অপেরা হাউসে। আমরা এখন এখানে কিছুটা সময় স্পেন্ড করব, তারপরে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, আর সেটা আসলে আবার দেখা হবে। নতুন স্টাইল কি বলতাছে ও? কি বলতাছে? জন্য আর ভালো লাগতেছে না। ये कुछ नान की मार्क है। ওইটা এই মার্ক নাকি এই যে এই বেচি গুচি গুচি ফ্যান্টাটার ফ্লেভার অস্থির। অস্থির। রূপন থেকে দেখেছে মানে তুই তো জীবনে মানে ফ্যান্টা খায় নাই। রূপন থেকে কেমন লাগছে ফ্যান্টার ফ্লেভারটা? ঠান্ডা পার গেই বলো তো একটু। ठंडक पड़ गई कलेजे में, कलेजे में ठंडक पड़ गई, राखी ठंडक पड़ गई कलेजे में, পার গে বলো দেখি। कलेजे में ठंडक पड़ गई। এমনি বলে না, বলে कलेजे में ठंडक पड़ गई। ফালতু না। কি বলছো আবার বলো। রাম চায় চা, তো লীলা কি চাবে? লীলা চাইবো রাম না, রাম। চা রাম চায় লীলা চায়। Oh, that's right. রাম চায় লীলা চায়। বলো তোমার পিছনে ব্রিজটার নাম কি? হারবার ব্রিজ? তোমাকে কনফিউজড কেন লাগতেছে? ইউ আর নট শিওর অ্যাবাউট ইট? না শিওর। এই বলো ঠিক হইছে, উত্তর ঠিক বেরে যাও। হ্যাঁ হইছে, বাট ইউ লুক ভেরি কনফিউজড। না ভালো হইলে চলো। এই শোনো শোনো সবাই শোনো। চলো এবার আমরা যে চলে। আমার কাছে মোটামুটি সবই ভালো লাগছে, শুধু তোমার ওই চার্জ ওইটা ছাড়া। জানি কি চার্জটা দেখে ভয় পেয়ে গেছে। Next Monday around this time you will be inside the plane. So, you know, maybe you will be outside of Australia by this time. I'm sorry about that, but যাক, ভালোভাবে যাও, সুন্দরভাবে যাও, আল্লাহর রহমতে আবার আসবে ইনশাআল্লাহ, খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। চিমটি মারতে তোমার। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু অপরাধ ঘোরাও শেষ। এখন আমরা আসছি সিটিতে, টাউন হল। আর এই সিটি টাউন হলে আসার একটা মেইন রিজন হচ্ছে আমরা এখন একটু ডাইন ইন করবো এখানে। তো আমাদের প্ল্যান হচ্ছে এখানে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আছে, যে দেখি যে ওদের খাবার যদি হালাল হয় আমরা ওখান থেকে কিছু হালাল না হলে কেন, অবশ্যই হালালই হবে। আমরা আসলে না হইলে তুমি অবশ্যই হালাল হবে, হ্যাঁ। আর ওদের তো অনেক পছন্দের খাবার হচ্ছে ছোলে ভাটুরে। বাংলাদেশে থাকতে আর এখন ছোলে ভাটুরে খেত ইন্ডিয়ান রেস্টুরেন্টে যে। আমি দেখবো আজকে এখানে ছোলে ভাটুরেরা কি খায় না। চলো চলো আসো আসো, সবাই পানি হয়েছে, আসো। লেটস ক্রস দ্য রোড। রূপন্তির পেটে নাকি চরম ভোগ লাগছে, আর আমি বলছি যে তোমারা এই মটকা কিস तरह से हम लोग फुलफिल करेंगे मुझे नहीं पता है। सो एखाने मटका नहीं है ना, ये मटका है ना, ये पेट है, इसे कुआ कहते हैं। कुआ खाना खाती हूँ, पता नहीं कहाँ चला जाता है। सो एक कुआ है। এদের তো বসার জায়গাও নাই তেমন, আমরা বসতে পারি। হ্যাঁ, ইটস নট ফর আস।
সো গাইজ আমরা কিন্তু এখন এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে ডিনার করবো। আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুবই ছোট বাট হালাল ফুড, সো উই আর হ্যাপি। আর আমাদের হয়তো বা 10 মিনিটসের মতো ওয়েট করতে হবে, কারণ এটা এত ছোট যে আমাদের 8 জনের এখানে বসতে দেওয়ার জায়গা নেই। বাট তারপরে যাই হোক আমরা একটু ওয়েট করবো, তারপর এখানে বসে আমরা কিন্তু আমাদের ডাইনিংটা করবো আজকে। সো ভিউয়ার্স, আমরা কিন্তু ডিনারের জন্য বসছি এই নর্থ ইন্ডিয়ান ফ্লেভার এই রেস্টুরেন্টটাতে। আর রেস্টুরেন্টটা এত ছোট, মানে কি বলবো, খুবই কনজাস্টেড আমাকে বসতে মানে মনে হচ্ছে। বাট ওদের ফুডের টেস্ট নাকি ভালো। তো যাই হোক, ইন্ডিয়ান টেস্ট অফ, সো আশা করি খাবারটা খেয়ে হয়তো আমরা এনজয় করবো। আর খাবারগুলো দেখতে অতটা খারাপ না, বাট আমি এখনো চেখে দেখিনি, দেখি কি অবস্থা খাওয়ার পর তারপর চালাচ্ছি। একবার খেতে হয় না, এই জন্যই তো একবারে একবারে। মজা না নাকি? মজা আছে নাকি? এই খাবার মজা রুবি? হ্যাঁ, খাইতে দাও। এই খাবারগুলো কি মজা ছিল? হ্যাঁ, মজা ছিল। তাই নাকি? তোমার তো দেখা মানে তোমার দম বের হইতেছে। অনেক খাওয়া ফেলছে, অতিরিক্ত খাওয়া গেলে এরকমই হয়। খাইলে যা হয় আর কি, বাট খাবার অনেক মজা ছিল। হ্যাঁ, কোয়া ভরছে? অর্ধেক অর্ধেক। না, এটা কি জিনিস? আজকে এটা তো black hole এটা है। ব্ল্যাক হোল, তো ये ব্ল্যাক হোল black কখনো hole है। পড়ে না, সেটা তুমি জানোই। দেখা হবে আমাদের আবার নেক্সট